বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র। কোথাও দুর্নীতি, কোথাও চাকরির সংকট, কোথাও আবার বাজেট কাটছাঁট বা অভিবাসন ইস্যুতে রাস্তায় নামছে হাজারো মানুষ। বেশিরভাগ দেশে নেতৃত্ব দিচ্ছেন তরুণরাই। এতে একাধিক দেশে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। এবার এশিয়া ছাড়িয়ে বিক্ষোভে ফুঁসে উঠেছে ল্যাটিন আমেরিকার দেশ পেরু। দেশটি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল। দেশটির রাজধানী লিমায় জেন জি তরুণদের বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে 18 জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ সদস্য সহ সাংবাদিকও রয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এএফপির তথ্য বলছে, এর আগে শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পাথর ছুঁড়লে পুলিশও পাল্টা টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, জেন জি তরুণদের ডাকা এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্যান্য গোষ্ঠীও আন্দোলনে যোগ দেয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ এক পর্যায়ে বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ফলে বিক্ষোভকারীদের কয়েকজন সদস্য আহত হয়। জানা গেছে, পেরুর প্রেসিডেন্ট বলুয়ার্তের জনপ্রিয়তা ক্রমেই কমছে। তাঁর মেয়াদ শেষ হবে আগামী বছর। দেশ জুড়ে চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ বেড়েছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জনগণের চোখে সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। চলতি সপ্তাহে পেরুর কংগ্রেস একটি আইন পাশ করেছে, যেখানে তরুণদের বাধ্যতামূলকভাবে বেসরকারি পেনশন ফান্ডে যোগ দিতে হবে, যা অনেক তরুণের অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যেই নতুন চাপ তৈরি করেছে। আর এতেই তরুণরা ক্ষুব্ধ হয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।